হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে কি বানাবো বুঝতেই পারছো দেখে, আমেরই একটা রেসিপি। তো কাঁচা আমের টক ঝোল বানাবো। তো কাঁচা আমের টক ঝোল বানানোর আগে বলি, এই প্রচণ্ড তাপের হাত থেকে বাঁচাতে কিন্তু কাঁচা আম আমাদের শরীরের জন্য খুব উপকারী। তো আমি এখানে 4টে আম নিয়ে নিয়েছি। এবার আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে এখানে রেখেছি। এবার এটাকে ভালো ডুম করে চোকা ছাড়িয়ে কেটে নিতে হবে। তো চলো আমি কেটে নিই। তার আগে বলি, কাঁচা আমে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, ভিটামিন এ থাকে, টার্টারিক অ্যাসিড থাকে, ম্যালিক অ্যাসিড থাকে, সাইট্রিক অ্যাসিড থাকে, যা শরীরে ঘাড় ধরে রাখতে খুব সাহায্য করে। আর আমের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টও আছে, যা ক্যান্সার রোগ প্রতিরোধে সহায়তা করে। আবার কাঁচা আম আমাদের হজম শক্তিকেও কিন্তু বাড়াতে সাহায্য করে। ভিটামিন সি থাকার ফলে কাঁচা আম কিন্তু আমাদের ত্বকের জন্য খুব উপকার। তো এই দেখো, আমার কাটা হয়ে গেছে আমগুলো, একটা বাটিতে আমি তুলে রেখে দিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি এখানে কাঁচা আম, স্বাদ মতো লবণ, হলুদ, আর নিয়ে নিচ্ছি সর্ষেটা হচ্ছে ফোড়ন দেওয়ার জন্য। তো এখানে আমি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দেবো 1 চামচ তেল। কাঁচা আম দিয়ে কিন্তু অনেক রেসিপি হয়। কাঁচা আম বাটা হয়, কাঁচা আম মাখা হয়, চাটনি হয়, আম দিয়ে ডাল হয়, আম দিয়ে আম পাঁপড় এটাও হয়, বিভিন্ন ধরনের রেসিপি হয়। তো এটাও একটা অন্যরকম রেসিপি। এটা তোমরা করে দেখবে বাড়িতে, খুব ভালো লাগবে ভাতের সাথে খেতে। তো এবার আমি তেল গরম হয়ে গেছে, সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। কাঁচা আম বেটে যদি আমাদের ত্বকে লাগানো যায়, তাহলে কিন্তু আমাদের যে ত্বকের মুখগুলো খুলে যায়, ফলে আমাদের ত্বক পরিষ্কার হয়। প্রত্যেকটা দিন একটা করে আম খাওয়া সবারই উচিত। এখানে আমগুলো আমি দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। এবার আমি এটার মধ্যে অ্যাড করে দেবো হলুদ আর লবণ। একটু নাড়িয়ে নিয়েছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। আর কাঁচা আমের মধ্যে ভিটামিন এ থাকার ফলে আমাদের কিন্তু চোখের জন্য খুব উপকারী। এই দেখো, এবার আমি নাড়িয়ে নিচ্ছি। এবার এটাকে ভেজে নিতে হবে কাঁচা আমগুলোকে। এই এত গরমের মধ্যেও বাঙালির মনে একটা আনন্দ থাকে যে এই গরম আসছে, যাক তবু আমের জন্য সবাই খুশি থাকে যে আম খেতে পাবো এবার। তো এটাতে আমি জল দেওয়ার জন্য একটা বাটিতে জল নিয়ে নিচ্ছি। আমি 4টে আমের মধ্যে 1.5 বাটি জল দেব। যে যেমন ঝোল খাবে সে সেরকমই জল দেবে। এই দেখো, আমার সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এটা 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। আম তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি এটাতে জলটা অ্যাড করে দেবো। আর যারা টক খেতে ভালোবাসো তারা কিন্তু এটা ডেফিনেটলি ট্রাই করো, খুব ভালো লাগবে খেতে। তো এবার আমি এটাতে আরেকটু জল দিয়ে দিলাম। এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না একটু ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এবার আঁচটাকে আমি কমিয়ে দিয়েছি। এই দেখো, এরকম কালার চলে এসেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে একদম ভুলো না। আর এটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।